কলকাতায় এদিন বাঙালি তথা গোটা দেশের আইকনিক গায়কের জন্মদিন পালন করা হলো। মাল্যদান সহ গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় গানে গানে। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের ঐন্দ্রজালিক সুরের মাধ্যমে ফেলে আসা সময়ের 7জন সুপারস্টারের গানে চলচ্চিত্রের স্বর্ণযুগকে পুনরুজ্জীবিত করার জন্য অসম প্রস্তুত, যিনি শ্রোতাদের মন জয় করে যুগের পর যুগ ধরে একইভাবে অধিষ্ঠান করেন, যার গান শুনে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ আবাল বনিতা সকলেই ঘান নাড়িয়ে ওঠেন। তিনি হলেন কিশোর কুমার। কিশোর কুমার শ্রোতাদের কাছে একটি আবেগ, যার কণ্ঠ মর্মে পশে তো বটেই, পাশাপাশি হৃদয়ে লাগে আবেগের ছোঁয়া। আসন্ন 4 আগস্ট প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সুরকার তথা সঙ্গীত পরিচালক কিশোর কুমারের 95তম জন্মদিবস, আর সেই উপলক্ষে কিশোর কুমারের প্রাক জন্মদিবস উদযাপন করা হলো। কলকাতার এক মঞ্চে এদিন সন্ধ্যায় কিশোর কুমার সৃষ্ট নানা স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেওয়ার মতো গানে গানে সাজিয়ে তোলা হয় কিংবদন্তি সঙ্গীত শিল্পীর জন্মদিবস উদযাপনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। বহু স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সমাগম ঘটে এই দিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী স্বাক্ষর বসুর তত্ত্বাবধানে সম্পন্ন হয় এই গোটা অনুষ্ঠানটি, যেখানে বহু শিল্পীদের সমাগম ঘটে। এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চে কিশোর কুমারের গাওয়া বহু জনপ্রিয় গান উপস্থাপন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী উষা উত্থুপ, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, গৌতম ঘোষ, মনোময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচি, শম্পা কুণ্ডু, সুজয় ভৌমিক, তথাগত সেনগুপ্ত, অলিভা চক্রবর্তী, সোনালী চৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বহু নামি দামি সঙ্গীত শিল্পীরা। বলা বাহুল্য, কিশোর কুমারের গান শুনলে স্মৃতি সরণিতে হেঁটে পৌঁছে যাওয়া যায় সেই সোনালী দিনগুলোতে, সতেজ করে তোলা যায় মরছে পড়া স্মৃতিকে। অসম গ্রুপের পরিচালনায় আয়োজিত এই শ্রদ্ধা স্মরণের চির কিশোর এই অনুষ্ঠানে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বহু সঙ্গীতপ্রেমী মানুষেরাও সামিল হন এবং শ্রোতাদের উৎসাহ ছিল এই দিনের এই অনুষ্ঠানে চোখে পড়বার মতো। কিংবদন্তি সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সৃষ্টি বেশ কিছু সতেজ করে তোলার মতো সোনালী যুগের জনপ্রিয় গান গেয়ে মাতিয়ে তোলেন এই দিনের এই অনুষ্ঠানের মঞ্চ। মৌনিতা চট্টোপাধ্যায়, তমালী ঘোষ এবং দেবাশিস বোসের সঞ্চালনায় ভরে ওঠে এই দিনের এই অনুষ্ঠান প্রাঙ্গণ। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত সকল সঙ্গীত শিল্পীদের বিশেষভাবে সম্মান জ্ঞাপন করা হয়। এই দিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সামিল হন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। करम सत श्री अकाल, सलाम अलैकुम। किशोरदा के लिए कुछ भी करने के लिए इज फैंटास्टिक। আমার জন্য इट इज अ बिग पावर। আর এটাই আমি বলবো, गॉड प्लीज़ अच्छा शो हो जाए कि हम लोग अच्छे से गाएं उनके लिए, क्योंकि ही इज़ अ लेजेंड, आइकॉनिक, एब्सोल्युटली आइकॉनिक। যেরকম আমি বলি, music is cyclic just like life. Everything goes around circle and keeps on going. Music never dies and the song is always bigger than the singer. এটা আমি সব সময় বলি, আজকেও বলবো, that ওনার গান will live forever. যেখানে এত মানুষ এসেছেন শুধুমাত্র কিশোর কুমারের গান শোনার জন্য, তার মতন শিল্পী জানি না একটা শতাব্দীতেও আসে কিনা। যে মানুষটার কণ্ঠ, যে মানুষটার গায়কী আমাদের মন ছুঁয়ে গেছে, সে যে ধরনের গানই হোক, সব ধরনের গানই উনি সমান পারদর্শী ছিলেন। আমার সৌভাগ্য যে আমি ভারতবর্ষে জন্মেছি এবং কিশোর কুমারের গান ছোটোবেলা থেকে শুনতে পেরেছি। কিশোর কুমারের গান তিনি হয়তো কোনোভাবে পরোক্ষ গুরু আমার, তার কারণ তিনি কীভাবে সেই সময় গলা মানে তার কণ্ঠ থ্রো করতেন, কীভাবে মাইক্রোফোন ইউজ করতেন, তার সেই সময় কীভাবে হাস্কিভাবে গান গাইতেন, যেটা আমরা এখন শুনতে পাই। সেটা তখন থেকেই ওনার কাছ থেকে শেখা। ওনাকে স্মরণ আমরা সবসময় করি, প্রতি মুহূর্তেই করি, প্রতি সময়। কিশোর কুমার আমাদের সাথে রয়েছেন, তার গান রয়েছে, তার কম্পোজিশন রয়েছে, তার অভিনয় রয়েছে, সমস্ত কিছু নিয়ে আমরা বেঁচে রয়েছি। লেজেন্ডারি আর্টিস্ট এবং ওরকম একজন ভগবান দত্ত কণ্ঠস্বর আর পরবর্তী সময়ে আসেনি, আসবেও বলে মনে হয় না। আমি তো বাচ্চাবেলা জন্মের পর থেকে গেয়ে যাচ্ছি কিশোর কুমারের গান। তখন বাড়িতে গাইতাম বলে কেউ শুনতো না, কেউ শুনতে পায়নি। এখন বাইরে গাইছি বলে শুনতো। আমার পাশে যিনি বসে আছেন, আমি এনার প্রচণ্ড ফ্যান। আমার তো বন্ধু, আমার বন্ধু বটে, বোন বটে, আমার ছোট বোন এবং বন্ধু। আর আমি ওর গান ভয়ঙ্কর পছন্দ করি। আজকে নয়ন সরসিজা গেয়ে এসেছে, আমি দাঁড়িয়ে গেছি, তাই তো? ঠিক বলছি তো? এটা দিদি খুব ভালোবাসে, তাই আর কি। না,
ওই সব না, এই জায়গাটায় গান বাজনার জায়গাটায় ভালোবাসা তো থাকতেই হবে। তো এখানটা একদম কারোয়া সাজ হলেই ভালো। দিদি এইটা দিদি বলেছে, এটা আমাদের বিশাল পাওয়া যে আসলে কি এই গানটা গাইতে খুব ভয় পেয়েছি জানো, যখন স্বাক্ষর বললো যে নয়ন সরস্বতী গাও দিদি, আমি তখন যে নয় বাবা এসব মাইলস্টোন গান কেমন লাগবে একটা ফিমেল ভয়েস, ওনার যে একটা উদাত্ত গলা, তার একটা যার কাছে না গানের মধ্যে ওইটা কি করে ফোটো মানে ওনার যে এত সুন্দর সেটা ফিমেল ভয়েসে। আমি এখানে একটু ইয়েতে বলছি পেল আপ করে ওর নিজস্ব ওর গান হয়েছে, কিন্তু সব জায়গাতেই কিশোর কুমার থেকে গেছেন। এটাই তো একজন ভালো শিল্পী, সে যেভাবে স্টাইলটা করে সেটা পুরোনোটাকে রেখে এখন আজকাল খুব শুনি, বিশেষ করে বিশেষ করে যেখানে সমস্ত ওই অনেক নম্বর যারা দেন যারা বসে থাকেন, আমি তাদেরকে কোনো ছোট না করে বলছি, আজকাল সবাই বলেন যে নিজের মতন করে গাও। তো লতাজির গানটা যদি আমি বেগম আক্তারের মতো করে গাই, বেগম আক্তারজির মতো করে গাই, সেটা ডেফিনেটলি অ্যাকসেপ্টেড হবে না। আমি সেটাই বলতে চাই, গান তার মতন রাখতেই হবে। আমি নিজে যে গাইতেও ভাবছিলাম যে ছোট থেকে এইসব গান শুনেছি, সেই গানটা যে নিজে কোনোদিন স্টেজে গাইবো তখন তো ভাবিনি, মানে কীরকমভাবে কীভাবে হয়ে উঠল, তখন খুব অবাক লাগে। কলকাতা থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।